আপনারা দেখছেন চ্যানেল আই। এখন আপনাদের জন্য রয়েছে শাইখ সিরাজের উপস্থাপনা ও পরিচালনায় 2017-18 অর্থ বছরকে সামনে রেখে শিক্ষা খাত নিয়ে প্রাক বাজেট আলোচনা শিক্ষা বাজেট এর প্রথম পর্ব। অনুষ্ঠানটি ধারণ করা হয়েছে রাজশাহীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে। চলুন দর্শক দেখা যাক শিক্ষা বাজেটের প্রথম পর্ব। সম্মানিত সুধী, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি শিক্ষা বাজেট কার্যক্রমে। আপনারা জানেন যে 2017-18 অর্থ বছরের বাজেট আসন্ন। আগামী জুন মাসে জাতীয় সংসদে বাজেট পেশ করা হবে। বাজেটের প্রাক্কালে শিক্ষা বাজেটের এই আয়োজন চ্যানেল আই এবং গণসাক্ষরতা অভিযান আয়োজিত এটি আমাদের তৃতীয় বর্ষের আয়োজন। এবছর আমরা 6টি জেলায় এই শিক্ষা বাজেট কার্যক্রম করব। আজকে প্রথম আয়োজন আমরা আপনাদেরকে নিয়ে এসেছি রাজশাহীতে। রাজশাহীর শহীদ মামুন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ থেকে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি শিক্ষা বাজেট 2017-18 অর্থ বছরকে সামনে রেখে। প্রাচীন বাংলার সুবেদার আমলে আজকের এই রাজশাহী ছিল লক্ষণাবতী। তখন থেকেই শিক্ষার দিকে রাজশাহী অনেকটাই এগিয়ে ছিল। রাজশাহীতে অনেক শিক্ষা প্রতিষ্ঠান আছে যেগুলো বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন জায়গায় সুনাম কুড়িয়েছে, এবং এই রাজশাহীতে অনেক শিক্ষার্থী যারা আজ পৃথিবীর বিভিন্ন জায়গায় সুখ্যাতি অর্জন করেছে, স্বনামধন্য। যেমন আমি এই মুহূর্তে বলতে পারি উপমহাদেশের বাম রাজনীতির প্রাণপুরুষ জ্যোতি বসু, বিখ্যাত চলচ্চিত্রকার ঋত্বিক ঘটকের মতো অনেকেই এই রাজশাহীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করেছেন। রাজশাহীর আম লিচুর বাইরে যেই খ্যাতি আছে তার বাইরে তখন থেকে এই রাজশাহীকে বলা হতো শিক্ষানগরী। এখানকার যে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রাজশাহী মেডিকেল কলেজ, রাজশাহী কলেজিয়েট স্কুল, এগুলো সবই সবার কাছে সমানভাবে সমাদৃত শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে আজকে সেই শিক্ষানগরী রাজশাহী থেকে আমাদের শিক্ষা বাজেটের এই আয়োজন। সবাইকে অনেক অনেক স্বাগত। এখানে আছেন শিক্ষার্থী, আছেন অভিভাবক, আছেন শিক্ষক এবং আছেন রাজশাহীর সুধী সমাজের নেতৃবৃন্দ। প্রধান অতিথি হিসেবে আমন্ত্রিত হয়ে আমাদের এই আয়োজনে আসছেন রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ আলী সরকার, আছেন রাজশাহী বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর এম ওসমান গনি তালুকদার। আমাদের সাথে যোগ দিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা জনাব পারভেজ রায়হান। আমাদের সাথে আছেন জেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, আছেন শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, অর্থাৎ যেখানে দাঁড়িয়ে আমরা আজকের অনুষ্ঠান করছি, তার অধ্যক্ষ জনাব গোলাম মাওলা, এবং আছেন ডক্টর মুস্তাফিজুর রহমান, প্রোগ্রাম ম্যানেজার গণসাক্ষরতা অভিযান। আমরা শুরু করব 2017-18 অর্থ বছরের শিক্ষা বাজেট কার্যক্রম। আপনারা সবাই জানেন যে 2010 সাল থেকে সরকার শিক্ষার্থীদের মাঝে বছরের প্রথম দিনই, প্রথম সপ্তাহে নতুন বই বিতরণ করে আসছে। 2017 সালে শিক্ষাবর্ষের বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। প্রায় 4 কোটি শিক্ষার্থীর 36 কোটি 21 লাখ বই ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। সুখের সংবাদ হচ্ছে এই প্রথমবারের মতো 5টি ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য তাদের ভাষায় প্রাথমিক বই বিতরণ করা হয়েছে। আমরা সরকারকে এই জন্য একটা হাততালি দিতে পারি, এটি ভালো একটি উদ্যোগ। আজকে শিক্ষা বাজেট শুরু করব আমি সেখান থেকেই। এখানে আমরা জানি যে রাজশাহীতে অনেক ক্ষুদ্র নৃগোষ্ঠী আছে। এখানে কি এমন কেউ আছে, কোনো ছাত্র, অভিভাবক কিংবা কোনো শিক্ষক যিনি এই বিষয়টির সাথে সম্পৃক্ত? ছাত্র আছে, আমি প্রথম ছাত্রের কাছে যাব। আমাদের এই সমতল অঞ্চলে বা উত্তরবঙ্গে আদিবাসীরা এই পর্যন্ত কোনো নিজেদের মাতৃভাষায় কোনো বই পায়নি, আমরা জানতে পেরেছি। 5টি ভাষায় বই দেওয়া হয়েছে, চাকমা, মারমা, ত্রিপুরা, ওরাও এবং গারো।
এই নৃগোষ্ঠীর কেউ আছেন এখানে? আমি উড়াও নৃগোষ্ঠীর একজন। আপনি কোন ক্লাসে পড়েন? আমি রাজশাহী ইউনিভার্সিটিতে বাংলা বিভাগে পড়ছি। আচ্ছা, কিন্তু বই তো দিয়েছে যে বিদ্যালয় পর্যায়ে। হ্যাঁ, বিদ্যালয় পর্যায়ে দিয়েছে। আমাদের গ্রামে যে দেখেছি বই, সেখানে কিন্তু শুধু জেনারেল লেভেলের বইটা আসছে। কিন্তু আমাদের যেসব উড়াও জনগোষ্ঠীর ছাত্রছাত্রী পড়াশোনা করছে, তাদের জন্য কিন্তু যে বইটা প্রণয়ন হয়ে আসার কথা, সে বইটা এখনো হাতে পায়নি। আচ্ছা, শিক্ষক আছেন, একজন হাত তুলেছিলেন। আমাদের এই উত্তরবঙ্গ থেকে মাত্র 2টি জাতিগোষ্ঠী প্রথমে নির্বাচন হয়েছিল, সাঁওতাল এবং উরাও। সেখানে শুধুমাত্র উরাওদেরটা হয়েছে, সাঁওতালরা এখনো বাদ আছে। তবে আমি মাঠে গিয়ে বিভিন্ন স্কুলে গিয়ে আমরা দেখেছি উরাও ছাত্রছাত্রীরা এবছরে বই পাই নাই এখনো, যার কারণে আমাদের দেখার সৌভাগ্যটা হয়নি। আচ্ছা, ওরাও জনগোষ্ঠীর বই যায়নি, অন্যান্যগুলো গিয়েছে? অন্যান্যগুলো একটা সাঁওতাল ছিল, তারা তো বাদ পড়ে আছে। আচ্ছা, উত্তরবঙ্গের এই 5টির মধ্যে? 5টির মধ্যে বাকিগুলো সব হিল ট্র্যাক্স এলাকায়। আচ্ছা, এই বিষয় নিয়ে আর কেউ কথা বলবেন? আমি জেলা শিক্ষা অফিসার, এটা ডিল করে হলে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার। এই বিষয়টা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সঠিক জবাব দিতে পারে। সরকারের যেহেতু বই বিতরণের উদ্যোগের সাথে আরেকটা নতুন বই বিতরণটা হয়েছে, সেটা হলো অন্ধ ছেলে মেয়েদের জন্য বেল বই। এবং রাজশাহীতে যতটা অন্ধ প্রতিষ্ঠান আসছে, আমার মাধ্যমে সেই প্রতিষ্ঠানগুলোতে এইবার 1 তারিখে এবং সাধারণ ছাত্রদের সাথেই আমরা তাদের হাতেও বই তুলে দিছি। ধন্যবাদ। সরকার এখন শিক্ষার্থীদের মায়ের মোবাইলে উপবৃত্তি অর্থ দিচ্ছে। শিক্ষার্থী ধরে রাখার জন্য এটা একটা হয়তোবা টেকসই প্রযুক্তি। কোন অভিভাবক আছেন যারা মোবাইলে উপবৃত্তিটা পাচ্ছেন? আমরা ইতিমধ্যে শুনেছি যে সারা দেশের ন্যায় সিটি কর্পোরেশনও এই উপবৃত্তি চালু করা হবে। আমাদের মাসিক সমন্বয় মিটিং আমাদের থানা শিক্ষা অফিসার মহোদয় বলেছেন, কিন্তু এখন অবধি আমরা এই কোনো কাগজপত্র বা এই সুবিধার আওতায় নাই। আর কেউ বলবেন এই বিষয়ে? 2017-18 অর্থ বছরে জোর দাবি হচ্ছে যে 11টি সিটি কর্পোরেশন এবং সকল পৌরসভায় সারা বাংলাদেশে উপবৃত্তি জরুরি ভিত্তিতে চালু করা দরকার। ধন্যবাদ। শিক্ষক সংকট দীর্ঘদিনের একটা সংকট, এ নিয়ে কেউ কোনো কথা বলবেন কোন শিক্ষক মন্ডলী থেকে? প্রায় 2011 সালের পরে থেকে এখানে কোনো শিক্ষক নিয়োগ হয়নি মাধ্যমিক শাখায়, এবং নিয়োগ বিধিরও সংশোধন হয়নি। প্রত্যেকটি বাজেটে সুনির্দিষ্টভাবে শিক্ষক নিয়োগের জন্য একটি সুনির্দিষ্ট খাত থাকা প্রয়োজন বলে আমি মনে করি। ধন্যবাদ। ধন্যবাদ। আমরা জানি সাধারণ শিক্ষায় কলেজ লেভেলে প্রত্যেক সাবজেক্টে 2 জন করে শিক্ষক আছেন। আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থায় 1 জন করে শিক্ষক আছেন, যেমন বাংলায় 1 জন, ইংরেজিতে 1 জন, বিজ্ঞান বিভাগে প্রত্যেকটা সাবজেক্টে 200 নম্বরের জন্য 1 জন করে শিক্ষক আছেন। বিজ্ঞান বিভাগে ডেমনস্ট্রেটর নাই, এগুলা দরকার। হিন্দু ধর্ম বিষয়ে কোনো শিক্ষক নাই, এটার দিকে আলোকপাত করার জন্য আমি দৃষ্টি আকর্ষণ করব। উচ্চ মাধ্যমিক বা ডিগ্রি লেভেলে